মর্নিং। সবার মকর সংক্রান্তি কেমন গেল বলো। আমাদের তো হেভি গেছে। জুইয়ের মা রাত্রেবেলা কড়াইশুটির কচুরি, তরকারি, পিঠে, মানে ওরাও পিঠে বানিয়ে নারকেলের পিঠে বানিয়েছিল, প্লাস দুধ পুলি বানিয়েছে। দুধ পুলিটা এখনো খাওয়া হয়নি, তোমাদের দেখাই। দুধ পুলিটা রয়েছে, ওটা খাবো। এই যে দুধ পুলি, দাঁড়াও খুলতে পারছি না, দাঁড়াও। এই যে দুধ পুলিটা খুললাম, এই যে দুধ পুলিটা রয়েছে, এটা এখনো খাইনি আমরা, এটাও দিয়েছে। প্লাস এই যে পিঠে এখনো দুটো বেঁচে আছে। এত কিছু পাঠিয়েছে, প্লাস আমার পায়েস, অনেক কিছু আছে। এই পায়েসটা ফ্রিজে ঢুকিয়ে দাও, আমার না তো দেখবো পায়েসও খারাপ হয়ে গেছে। দুধের জিনিস আগে, মানে কি হয়েছে, এত খারাপ লাগছে তোমাদেরকে বলি। যেটা আমি দুধ পিঠে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল বলেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে, সেক্সি লেগেছে খেতে। অ্যান্ড ওটা আমরা আরও খেতে চাইছিলাম। হ্যাঁ, কোন তাকে রাখবো? মিডিল তাকে রাখো। আমরা মানে মানে পুষিয়ে আরামে খাবো বলে ওভাবে রেখেছিলাম, বাট বুঝিনি যে বাইরে রাখলে, মানে প্রথমবার বুঝিনি বাইরে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো দুধ ছিল, জিনিসটা নষ্ট হয়ে গেছে। খেয়েছিলে কালকে ওটা? তো হ্যাঁ, ওটা এত ভালো, বাট আমি মানে এত ভালো বানিয়েছিলাম আমি, বাট ওটা এত মায়া পড়ে গেছিলো, তাহলে আরামে খেতাম। বাট যখন নষ্টটা হলো না, এত খারাপ লাগলো। আমি মাকে ফোন করলাম যে কোনোভাবে বাঁচানো যায় কিনা, বাট অবভিয়াসলি দুধের জিনিস আর কীভাবে বাঁচাবো। গেছে, আমি আবার পরে বানাবো, রিতমকে বলেছি, বাট হয়তো ক্ষীরের বানাবো না, নারকেল দিয়ে ওরকমভাবেই বানাতে হবে। বাট আই টোল্ড হিম যে আমি বানাবো। বাট তোমাদের যেটা বলেছিলাম যে গ্যাস চলে গেছিলো, সিলিন্ডার চলে গেছিলো, মানে সিলিন্ডার বলছি মানে গ্যাস চলে গেছিলো পায়েস বানাতে বানাতে, আমরা ইন্ডাকশনে পায়েস হয়েছিলাম। তো আজকে গ্যাস এসছে, বাট গ্যাসটা এসছে আমার রান্না বসিয়ে দেওয়ার পরে। আমি রান্না বসিয়েছিলাম ইন্ডাকশনে, বাট কী রান্না বসিয়েছিলাম, কী রান্না আজকে হচ্ছে, সামথিং স্পেশাল, যেটা ভেতরে নাচছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি। চিংড়ি ভাপা। কি চিংড়ি ভাপা বলে দিল। ওর মা চিংড়ি মাছ পাঠিয়েছিল, রিতমের মা, কয়েকটা জিনিসের সাথে। বড় 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 চিংড়ি, বড় বড় বাগদা চিংড়ি, বড় সাইজের। তো অনেকগুলো রয়েছে। তা এবার লাঞ্চে আমাদের অত চিংড়ি লাগবে না, আর এত বড় বড় চিংড়ি, তো আমরা জাস্ট মানে পার পার্সন একটা একটা করে চিংড়ি নিয়ে চিংড়ি ভাপা বসিয়ে দিয়েছি। কারণ এক তো তখন গ্যাস ছিল না, তো কি রান্না করবো, বেস্ট মনে হলো ভাপা ইজ দ্য বেস্ট অপশন। আমি ইন্ডাকশনে করতে পারি, কারণ আমি আই এম নট ইন্ডাকশন স্যাভি দ্যাট মাচ, ফ্রেন্ডলি দ্যাট মাচ। তো আমি রান্না করতে ঠিক পারি না, অসুবিধা হয়। তো আমি চেষ্টা করি এমন কিছু যেটা আমার অসুবিধা না হয়। তো মনে হলো চিংড়ি ভাপা ইজ দ্য বেস্ট অপশন। চিংড়ি ঘরে রয়েছে, আরামসে করে দিতে পারবো। বাকি যা চিংড়ি আছে ওটা দিয়ে আমি তন্দুর চিংড়ি বানাবো, সেটা আলাদা বানাবো হবে। তো ওটার জন্য আমি রেখে দিয়েছি চিংড়িগুলো। আর আছে চিংড়ি ভাপা, উইচ ইজ আই লাভ। আমি জানি না রিতমের কেমন লাগবে, তোমাদেরকে অবভিয়াসলি টেস্টে দেখাবো। অ্যান্ড এখন তো এটা চলছে ইনসাইড দিস, আই ডোন্ট নো। আমি ভয় পাচ্ছি ওভার কুক না করে দিই। কুক তো হবে জানি, ওভার কুক না করে দিই। হ্যাঁ, আমি আগেও একবার চিংড়ি ভাপা বানিয়েছিলাম, বা তখন আর ওটা ব্লগ করা হয়নি, যখন ওর মা এসেছিল। বাট বেসিক্যালি করেছিলাম, বাট ওটার আপলোড করা হয়নি। অ্যান্ড ওটা খুব ঝাল হয়ে গেছিলো, খুব ঝাল। তো এবার আমি ট্রাই করেছি ঝালটা একটু নামিয়ে নিয়ে, চেষ্টা করেছি যাতে ঝাল না হয়। আচ্ছা, এটা একবার না দেখে নিই, অনেকক্ষণ হয়ে গেছে তো, একবার এটা দেখে নিই কী অবস্থা আছে। একবার তো এটাকে বন্ধ করি, পজ দিই। হোপফুলি কতক্ষণ বসিয়েছি কে জানে, কতক্ষণ বসিয়েছি সেটাও খেয়াল রাখি। আমার খেয়াল রাখা উচিত ছিল, জানো তো, টাইমটাই খেয়াল করিনি। ভেতরটা তো এই যে, আমি বেসিক্যালি এরকম একটা ছোট আমার মাইক্রোওয়েভের বোরোসিলের বক্স আছে, ওটার মধ্যেই আমার আর রিতমের একটা একটা চিংড়ি দিয়ে দিয়েছি। অ্যান্ড দেখে তো মনে হচ্ছে হয়েছে। থাক, এটা এখন ভেপে থাক, কিছুক্ষণ ভেতরেই থাক, ঠান্ডা হোক, ভেতরটাই ঠান্ডা হোক। যদি না আমি আরেকবার অন করে দিই, আরেকবার অন করবো, আর একটু করিয়ে নিই, বুঝতে পারছি না। বার করে এখন দেখতে পাবো না, গরম আছে, আই ক্যান্ট টাচ ইট। কতক্ষণ রেখেছো? ওটাই তো টাইমটা খেয়াল করিনি, ভুল করে। আন্দাজ 5 মিনিটের ওপর হয়ে গেছে, 5 মিনিটে মনে হয় না হবে না, 5 মিনিট হওয়া উচিত না।
আর এগুলো করিনি, 5 মিনিট এখানে 5 করে করছিলাম। এখানে দেখো আমাদের ফুটোতে আমি আটা দিয়ে করেছি, আটা লাগিয়ে দিয়েছি। এটাও অতটা গরম হয়নি, তার মানে না আর একটু ওয়েট করবো, গরম হয়নি This should তাহলে। be completely turned into roti. হ্যাঁ এটা তোমার এখনো হয়নি, তাহলে আরো ওয়েট হবে। ভাগ্যি সেটা চেক করলাম, হবে আর একটু হওয়া উচিত। আমার তো মন বলছে, জানি না নাকি আবার ওভার কুক করে দিচ্ছি, সেটা তো রিতম বলতে পারবে টেস্টে। চলো দেখা হচ্ছে টেস্টে গিয়ে। এই যে সর্ষের চিংড়িটা আনলাম, বাটি খোলার সময় তোমাদেরকে দেখাবো, বাটি নিয়ে বেড়ে নিয়ে চলে এসছে। আমি অফিসে কাজ করছি, এখানেও বেড়ে নিয়ে প্লেটে বেড়ে নিয়ে চলে এসছে। সরি কিছু নেই, বেড়ে নিয়েছো। চলো এবার খেয়ে বলো কেমন, আদৌ ভালো বানিয়েছি না খারাপ বানিয়েছি। হাতে ধরো, দেখতে পাচ্ছি না। আজকাল মানে এখনো অবধি পড়েনি নিচে পড়েনি। আচ্ছা পড়েছে, আচ্ছা হাতে ধরো, পড়ে যাবে। এখনো অবধি একবারই খাবারটা খারাপ হয়েছিল, কিন্তু তাছাড়া আমার মনে হয় না একবারও খাবার খারাপ তুমি বানিয়েছো। বাবা, ঠিক আছে। একবার খালি ঝুলিয়ে দিয়েছিলে। হ্যাঁ সেটা খুব বাজেই ঝুলিয়েছে। মানে সে ঠিক আছে। সচিন তেন্ডুলকার তো বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, ও কতবার জিরোতে আউট হয়েছে। খাবারের সচিন আমার। প্লেটটা একটু বুকের সামনে আনো না, দেখা যাচ্ছে না ক্যামেরায়। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট গার্ল। মিষ্টি কিচ্ছু জানি না, সব ঠিক আছে না? খুব ঝাল হয়ে গেছে, আবার খুব ঝাল হয়ে গেছে। ঝাল তো আছে, বাট ঝাঁজ আছে, ঝাল ঝাল নেই। ওকে। সর্ষের গ্রেভিটা পারফেক্ট লাগছে। ঠিক আছে, চিংড়িটা সেদ্ধ হয়েছে নাকি দেখো তো, মেন হচ্ছে এটা। and this is the main thing. Aha. Did you like it? Seriously বলো। Seriously, it's very nice. খেয়ে দেখো একবার। আচ্ছা ধরো খেয়ে দেখি। আচ্ছা আমি চামচ দিয়ে খাচ্ছি, বিকজ আমি অফিস করতে করতে কাজ করি, তো কিবোর্ডে হাত দিতে হয়, তো বলো না আবার। চামচ দিয়ে খাচ্ছি, আমি চামচ দিয়ে খাচ্ছি, কিছু করার নেই। আবার ঝাঁঝ দারুণ হয়েছে না? অনেক ভালো যে, মানে টেস্ট পারফেক্ট আছে, বাট মাই গড ওসব আবার সে আমি কিন্তু চেষ্টা করলাম যাতে ওই ঝালটা না হয়, যে এই ঝালটা আমি মানে ঝাল বলতে ঝাঁঝ মানে সর্ষের সেই ঝাঁঝটা না হয়, একটু কম। বাট আমি মনে হয় আমি পারবো না, মানে আমার দ্বারা ঝাঁঝই হবে। সর্ষের রান্না আমি যখনই করি ওটাতে ঝাঁঝ হবেই হবে। তার মধ্যে আমি আবার সর্ষের তেলটা ওপরে ভালোভাবে দিই, আর ওটা যথেষ্ট, যে সর্ষের তেলটা ইউজ করি ওটা যথেষ্ট ভালো ঝাঁঝ থাকে। আর তার উপরে এই সর্ষের ঝাঁঝ আবার, আর সর্ষে তো আমি সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ইউজ করি বাই দ্য ওয়ে, যার জন্যই বোধহয় আরও ঝাঁঝটা হয়। আমার মনে হয় কালো সর্ষে ইউজ করলে যত ঝাঁঝ হবে না। অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে, আমি ভাবিনি যে মানে খুবই ভালো হয়েছে। আর আমি এটাও সেদ্ধ হবে কিনা ভাবছিলাম, বাট পারফেক্ট। ওভার কুক হয়নি। তাহলে আমি প্রথমে যখন বলছিলাম না যে আগে নামিয়ে দিই, ভাগ্যেশ নামাইনি, ভাগ্যেশ আমি আবার চড়িয়েছিলাম। হেভি হয়েছে, খেয়ে নি। চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, বিকজ আমি সারাদিন কাজ করবো, আমি কিছু হচ্ছে কি ইয়ে করা নেই। আমি জাস্ট এটার জন্যই তোমাদেরকে ব্লগ করে দিই, এটা দেখানোর জন্য যে আমি এটাও বানাতে জানি। শুধু আগের বার ব্লগটা এটা তো হয়নি বলে, বাট এটার রেসিপি যারা চাও, যদি কেউ চাও বলো, এটা বানানো দেখো, বিকজ ইটস সো ইজি। যেদিন গ্যাস থাকে না, ইন্ডাকশনের ওপরে যারা ইন্ডাকশনে রান্না করতে পারে না, ইটস জাস্ট ইউ নিড সামথিং ওয়ে, বানাও, ধরে ঢুকিয়ে দাও, এত ইজি হয়। ভাপা চিংড়ি আমি কোনোদিন জানতাম না, করেছি, এই নিয়ে 2বার করলাম। প্রথমবার আরো ঝাঁজ করেছিলাম, বাট এবার ঝাঁজেরটা একটু কম আছে, একটু কমাতে পেরেছি। হোপফুলি পরে আরো কমিয়ে দেবো, বাট মানে এইটা টেস্টটা বেস্ট, এইটাই বেস্ট আছে। তো তোমাদের যদি কেউ খুব ঝাঁজ খেতে চাও, আর সর্দির সময় এটা হেভি লাগে খেতে, তো কমেন্ট করো, আমি এটা রেসিপি দিয়ে দেবো। ইটস ভেরি ইজি। আমার লিটারালি পুরো রান্নাটা করতে কত কম লাগে, বেসিক্যালি পেস্ট করে পুরোটা করতে 20 মিনিটের মধ্যে ডান। বেসিক্যালি তা আমার 2টো চিংড়ির, আর একটু বেশি চিংড়ি হলে হয়তো আর একটু, হ্যাঁ মানে ওই গুছিয়ে সবকিছু করে, মানে পরিষ্কার করে। বাট এখানে তো
তো যদি চাও প্লিজ কমেন্ট করো, আমি বলে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। লাইক, কমেন্ট অ্যান্ড ফলো।